শিখার শেষ নেই, দেখারও শেষ নেই। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কিছু দেখার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে চলতে চলতে চলে গেলাম বড় বোনের বাড়িতে। কিন্তু মজার বিষয় হচ্ছে কাউকে না জানিয়ে সরাসরি তাদের বাড়িতে চলে গেলাম। পরক্ষণে আসলে গিয়ে দেখি তাদেরকে সারপ্রাইজ দেওয়ার ক্ষেত্রে নিজেই এখন আসলে লজ্জায় পড়ে গেলাম। গিয়ে দেখি কেউ নেই। অবশেষে ভাগিনা বের হলো এবং আমার ভাগ্নি এসে বাইরে এলো। বাইর হওয়ার পরে তারা আমাদেরকে রিসিভ করলো। পরক্ষণে তারা আমাদেরকে তাদের বাড়িতে বসার ব্যবস্থা করে দিল। সেই সাথে আমরা ঘুরে ঘুরে দেখছি, যেহেতু বোনের বাড়িতে গেছি, বোন বাড়িতে নেই, এই জন্য খারাপও লাগছে। যদিও খারাপ লাগছে, কিন্তু এরপর আমরা ঘুরে ঘুরে তাদের ফুল এবং ফলের সমাহারগুলো দেখলাম এবং বাগিনাদের বিশেষ করে মেজো বাগিনা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস। এই ভাগে আমরা কিছু নাস্তা পানি খেলাম। খাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা একটু নিজেদের মধ্যে একটু বিনোদন করে নিলাম এবং খেতে ভালোই লেগেছে, যেহেতু গাছের পরিপক্ক ফল। সেই সাথে এগুলো শত ব্যস্ততার মাঝেও একটু ঘোরাফেরা করলে মনটা একটু রিফ্রেশ থাকে, একটু ভালো থাকে। কাজেই আমি মনে করি ঘোরাফেরা সকলের জন্য একটু এই ফাঁকে বিনোদন কাজটাও অশান্তি নিয়ে আইসি হাতিয়ে আমার খানা লাগছে তোমাকে করেন না বাইতুলা মেলা খাইতে পারি না, সুগলা না করে যদি হতাকার জন্য খাইতে পারি তাহলে এটা কি হব? কত লোক কথা আবার কি কল লাগবে না? অনলাইনে আমরা নিয়ে আনলে বেশি জ্ঞান নিয়ে কমাই 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 আমাদের খাইয়ে আলেছেন ক্লাস প্লেট প্রেশার ভালো তো এই কারণে কমাই এরপর আমার বোন বাড়িতে চলে আসলো। মোটামুটি ভালোই লাগলো। সর্বশেষ আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এবং পরিশেষে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য শুভকামনা থাকলো। আবারও আসবো বলে প্রতিশ্রুতি দিয়ে তাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম।